যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এই তদন্ত করতে তারা ব্যর্থ, তাহলে প্রয়োজনে আন্তর্জাতিক যে সকল পেশাদার এবং নির্ভরযোগ্য গোয়েন্দা সংস্থা রয়েছে, এফবিআই, স্কটল্যান্ড ইয়ার্ড, এমআইটির মতো যারা পেশাজীবী এবং নির্ভরযোগ্য, তাদেরকে চাইলে রাষ্ট্র এই তদন্তের স্বার্থে তাদেরকে এই সুযোগটা করে দিতে পারে। স্বাভাবিকভাবে নিয়েন না, জনগণের ক্ষোভ বুঝবার চেষ্টা করেন। একজন জনগণের ক্ষোভ বুঝে নাই, দিল্লিতে গিয়ে বসে আছে, দিল্লিও নিবে না। দিল্লির এত জায়গা নাই যে এখানে বসে আকাঙ্ক্ষা যারা করবেন সবাই নিয়ে ওই দেশে বসে খাওয়াই করে পালবে। দিল্লির সব থেকে পরিচিত বন্ধু হচ্ছে হাসিনা, এর বাইরে আর কিছু দরকার নাই, যার কারণে নতুন করে বন্ধু হইতে চাই না। শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের জন্য আপনাদের প্রত্যেকের জায়গা থেকে যা যা ভূমিকা পালন করা দরকার সেইটা করেন। রাজনৈতিক দলগুলা আমাদের কাছে প্রত্যাশা করে যে আমরা তাদের কাছে চিঠি নিয়ে যাব, তাদের কাছে বার্তা নিয়ে যাব, এরপরে তারা তার বিচারের দাবিতে সচেষ্ট হবে। তাহলে তো বাংলাদেশের নাগরিক হিসেবেও যে কোনো হত্যাকাণ্ডের ব্যাপারে যতক্ষণ পর্যন্ত ওই পরিবারের পক্ষ থেকে চিঠি না আসবে অতদিন পর্যন্ত দায় বর্তায় না। তো আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আগামীকাল বাদ জুমা আমরা বিক্ষোভ মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশ এই কর্মসূচি ঘোষণা করছি। পুরো বাংলাদেশে আপামর জনসাধারণকে আহ্বান করছি, আপনারা এই কর্মসূচি সফল করুন এবং শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত বিচার এবং গ্রেফতার এটা নিশ্চিত করুন। সাগর রুনির মতো যাতে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ড ডেটের পর ডেট এমন না হয়। যদি এমনটাই হয় তাহলে আপনাদেরকেও জানিয়ে রাখি, আপাতত বিক্ষোভ মিছিল, এর পরের দিন হয়তো অবরোধ, এর পরের দিন যমুনা ঘেরাও, এর পরের দিন পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও, এর পরের দিন হয়তো আমরা সংসদ ভবন ঘেরাও করব। এখন যদি আমরা শহীদ ওসমান হাদির এই হত্যাকাণ্ডের বিচার করতে সক্ষম না হই তাহলে আগামী বাংলাদেশে এমন দিন আসতে পারে যেই দিন বাংলাদেশে এর থেকেও বড় প্রতিবাদ কায়েম হবে। সুতরাং আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানাতে চাই, আগামীকাল পুরো বাংলাদেশে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারে বাদ জুমা, বিক্ষোভ মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করবার জন্য বাংলাদেশের স্বাধীনতাকামী ইনসাফের লড়াইয়ের সৈনিকদেরকে আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা এবং বিভাগীয় শহর, ইউনিয়ন, গ্রামে শহীদ ওসমান হাদির হত্যার ব্যাপারে আপনারা আগামীকাল বিক্ষোভ মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশ কর্মসূচি পালন করুন। শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এই রাষ্ট্রের দায়িত্ব পালন করতে তার সিআইডি লাগবে না, ডিবি লাগবে না, এনএসআই লাগবে, কার লাগবে এটা রাষ্ট্র নির্ধারণ করবে, এটা আমরা নির্ধারণ করবো না। কিন্তু রাষ্ট্র যদি মনে করে যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এই তদন্ত করতে তারা ব্যর্থ, তাহলে প্রয়োজনে আন্তর্জাতিক যে সকল পেশাদার এবং নির্ভরযোগ্য গোয়েন্দা সংস্থা রয়েছে, এফবিআই, স্কটল্যান্ড ইয়ার্ড, এমআইটির মতো যারা পেশাজীবী এবং নির্ভরযোগ্য, তাদেরকে চাইলে রাষ্ট্র এই তদন্তের স্বার্থে তাদেরকে এই সুযোগটা করে দিতে পারে। এবং পাশাপাশি আমাদের ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানাতে চাই যে শহীদ ওসমান হাদি তিনি শুধুমাত্র ইনকিলাব মঞ্চের ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের 18 কোটি মানুষের। সুতরাং এই 18 কোটি মানুষের কাছে আমরা উদারত আহ্বান জানাই যে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের জন্য ইনকিলাব মঞ্চের ব্যানার দরকার নাই। ইনকিলাব ব্যানারের বাইরেও আপনাদের যার যার যেই সামর্থ্য রয়েছে সাধ্য অনুযায়ী প্রয়োজনে আপনারা নিজ নিজ এলাকার নামে আপনারা সংগঠন গড়ে তুলুন এবং শহীদ ওসমান হাদির হত্যার ব্যাপারে আপনাদের সর্বোচ্চ ভূমিকা যেটা রাখবেন সেটা আপনারা ইনশাল্লাহ রাখবেন। আর হচ্ছে শহীদ ওসমান হাদির পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে শহীদ ওসমান হাদির পরিবারের রাষ্ট্রের পক্ষ থেকে তাদের কোনো ধরনের সহযোগিতার কোনো প্রয়োজন নাই। কিন্তু একজন নাগরিক হিসেবে আমরা মনে করি ইনকিলাব মঞ্চ, যেহেতু আমরা তার রক্তের সাথে সম্পর্কিত না, আমরা তার এই আন্দোলনের সাথে সম্পর্কিত, সেই জায়গা থেকেই আমরা মনে করি যে যেই রাষ্ট্র শহীদ ওসমান হাদিকে রক্ষা করতে সক্ষম হয় না, তার উচিত তার সন্তান এবং তার স্ত্রী, তার পরিজনদেরকে রক্ষার দায়িত্ব গ্রহণ করা। এইটা আমাদেরকে অ্যাপ্লিকেশন করে যদি করতে হয়, এর থেকে বাংলাদেশের জনগণের জন্য আর কোনো লজ্জা নাই।
মানে আমাদেরকে বলা হয় যে শহীদ ওসমান হাদির এই যে তার পরিবারের দেখভালের জন্য আপনার রাষ্ট্রের কাছে আবেদন করেন। শহীদ ওসমান হাদির তার নিরাপত্তার জন্য আবেদন করতেন, আপনার সেই ক্ষেত্রে কি ভূমিকা পালন করতেন? আপনারা তো কয়দিন পরে এই আবেদন মিডিয়ার কাছে দিবেন এবং মিডিয়া বলবে যে শহীদ ওসমান হাদির পরিবার আমাদের কাছে এইটা প্রার্থনা করতে। মানে শুধু শহীদ ওসমান হাদির হত্যা করেই আপনাদের আশা মেটে নাই, আপনারা শহীদ ওসমান হাদির পরিবার এবং ইনকিলাব মঞ্চকে কিভাবে নিচে নামাবেন এই চিন্তায় আপনারা যেন সবসময় মগ্ন থাকেন। প্রিয় ভাইয়েরা, আগামীকাল আমাদের স্পষ্ট কথা, কোন ধরনের সুশীলতা, কোন ধরনের হাঙ্কি পাঙ্কি এইগুলা দিয়ে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডকে নাই করে দেওয়া যাবে। আপনারা ভাবেন যে আজকে কততম দিন? আজকে 35তম দিন। এই 35তম দিনেও আপনারা একটু এই তার কবরের সামনে যান, দেখবেন যে শত শত মানুষ দাঁড়িয়ে আছে, কান্না করছে। আপনারা কি লিখলেন? গতকালকে আমাদের শহীদ ওসমান হাদির ওয়াইফ তিনি একটা দীর্ঘ পোস্ট দিলেন, আপনারা একটা ফটো কার্ড বানালেন, সেখানে লিখলেন যে ইনকিলাব মঞ্চ কি শহীদ ওসমান হাদির বিচার চায় না, শহীদ ওসমান হাদির বিচার কি আদৌ হবে না? এটার ব্যাখ্যাও তো তিনি নিচে একটা দিয়েছেন। অনেক পত্রিকা, অন্যান্য পত্রিকা ফটোকার্ডের নিচে হচ্ছে ব্যাখ্যাটা দেয়, কিছু কিছু পত্রিকা এই ব্যাখ্যাটা পর্যন্ত দেওয়ার প্রয়োজন মনে করেন নাই। মানে ওসমান হাদি তো হত্যা হয়েছেই, এখন আপনারাও কি চেষ্টা করতেছেন কিনা ইনকিলাব মঞ্চে আমরা যারা এই আন্দোলনটা টিকিয়ে রাখবার চেষ্টা করছি, আমাদেরকেও যাতে হত্যা করা হয়, আমাদেরকেও যাতে এর সাথে সম্পৃক্ত করা হয়।